প্রায় ৪ বছর আগে বাড়ি ৫ নামে নতুন জাতের পেঁয়াজ উদ্ভাবন করে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র। হেক্টর প্রতি উৎপাদন অন্য জাতের পেঁয়াজের তুলনায় প্রায় ৩ গুণ বেশি হয় এ জাতের পেঁয়াজ চাষে। তবে মাঠ পর্যায়ে চাষিদের কাছে তেমন তথ্য না থাকায় বাণিজ্যিকভাবে সফল হচ্ছে না এ পেঁয়াজ চাষ। দেশের চাষ উপযোগী সব এলাকাতেই এ জাতের পেঁয়াজের চাষ করা সম্ভব, তবে এক্ষেত্রে কিছুটা উঁচু জমিতে ফলন বেশি ভালো পাওয়া যায়। প্রতি হেক্টরে স্থানীয় জাতের পেঁয়াজের গড় উৎপাদন হয় ১০ মেট্রিক টন, সেখানে এ জাতের পেঁয়াজের উৎপাদন হয় প্রায় ৩০ মেট্রিক টন। স্বাদে কিছুটা পার্থক্য থাকলেও মান একই। জাতটি যেহেতু নতুন উদ্ভাবিত হয়েছে, সেক্ষেত্রে চাষি রোপামন কর্তনের পরই এইটি যেমন বপন করা সম্ভব হয়। প্রচলিত তাহিরপুরি এবং ফরিদপুরি আছে, তার থেকে প্রায় ২.৫ গুণ পর্যন্ত ফলন বেশি আসে। এ জাতের একটি পেঁয়াজের সবচেয়ে কম ওজন প্রায় ১০০ গ্রাম, সর্বোচ্চ প্রায় ৩০০ গ্রাম পর্যন্ত ওজন হয়। বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের আশেপাশে এ জাতের পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা, দামও পেয়েছেন ভালো। পেঁয়াজ করেছিলাম, সে পেঁয়াজ বিঘায় ৩০ মণ হতো, আর এই পেঁয়াজ বিঘায় অন্তত ১০০ মণ হবে। অতএব আমরা এই পেঁয়াজই করব। তবে বগুড়া অঞ্চলের বাইরে এ পেঁয়াজ সম্পর্কে চাষিদের ধারণা কম। এ পেঁয়াজের চাষ বাড়াতে প্রচারণামূলক নানা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানালেন কৃষি কর্মকর্তারা। এই লাভজনক পেঁয়াজটা যদি কৃষক সবাই এই তথ্যটা আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি, তাহলে এটা তারা করার জন্য বেশ আগ্রহী হবে। এ জাতের পেঁয়াজের বীজ দেশেই উৎপাদন হয় বলে জানান গবেষকরা। গবেষকরা বলছেন দেশে প্রতিদিনই পেঁয়াজের চাহিদা বাড়ছে। এখন বছরে গড় চাহিদা প্রায় ২১ লাখ মেট্রিক টন। এর একটি বড় অংশই প্রতিবেশী ভারত সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এই জন্য প্রতি বছর ব্যয় হয় অন্তত ১৫০০ কোটি টাকা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।